আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা সবাই তো ছোটবেলায় শিয়ালের নানা রকম গল্প শুনেছি, তাই না? আজ আমরা তেমনই একটা ক্লাসিক বা ধ্রুপদী গল্প নিয়ে কথা বলবো, লোভী শিয়াল এবং গাছের গুড়ি। শুনতে খুব সাধারণ একটা গল্প মনে হলেও এর ভেতরে কিন্তু মানুষের মনস্তত্ত্বের দারুণ একটা ব্যাপার লুকিয়ে আছে। চলুন দেখি হঠকারী সিদ্ধান্ত আর তার পরিণতির পেছনের বিজ্ঞানটা আসলে কিভাবে কাজ করে। শুরুতেই একটা বড় প্রশ্ন মাথায় আসতে পারে, আমাদের কোনো তাৎক্ষণিক ইচ্ছা যখন যুক্তিক চিন্তাভাবনাকে পুরোপুরি ছাপিয়ে যায় তখন ঠিক কি ঘটে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা পরিস্থিতির একদম গভীরে যাব যেখানে দেখা যাবে তীব্র ক্ষুধা আর আকাঙ্ক্ষা কিভাবে যুক্তিবোধকে পুরোপুরি অকেজো করে দিতে পারে। এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি, কারণ যখন লজিক বা যুক্তির জায়গাটা সাময়িক পাওয়ারের তীব্র ইচ্ছা দখল করে নেয় তখন পরিস্থিতি কিভাবে হাতের বাইরে চলে যেতে পারে সেটাই আজ ধাপে ধাপে উন্মোচিত হবে। তো চলে আসছি আমাদের প্রথম পর্বে, মরিয়া হয়ে খোঁজ। গল্পের শিয়ালটার এই মরিয়া অবস্থার একটা টাইম লাইন বা সময়রেখা যদি আমরা খেয়াল করি তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে সে খাবার খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার এই খোঁজাখুঁজিটা পুরোপুরি ব্যর্থ হয়। এরপর তীব্র ক্ষুধার তাড়নায় সে অবশেষে ঘুরতে ঘুরতে বনের একেবারে প্রান্তে চলে আসে। আর ঠিক তখনই হঠাৎ করে তার চোখে পড়ে বিশাল একটা গাছ, যেটার গর্তের ভেতর রাখা ছিল একটা প্যাকেট। ভাবা যায় অবস্থাটা, টানা ব্যর্থতা আর দীর্ঘ একটা অপেক্ষার পর যখন হঠাৎ করে চোখের সামনে এমন একটা সুযোগ আসে তখন সেটা ঠিক কতটা লোভনীয় মনে হতে পারে। এটা আসলে তারই একটা দারুণ উদাহরণ। এখন আমরা দেখব দ্বিতীয় পর্ব, কাঠুরিয়ার জমানো খাবার। এই অপ্রত্যাশিত জিনিসটা পাওয়ার পর শিয়ালের হঠকারী কাজগুলো মূলত ৩টি ধাপে ঘটে। ১. গর্তে লাফ দেয়া, ২. ভেতরের প্যাকেটটা খোলা এবং ৩. সাথে সাথে খেতে শুরু করা। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা কি, এই কাজগুলোর মাঝে কিন্তু ১ সেকেন্ডেরও কোনো বিরতি ছিল না, কোনো চিন্তাভাবনার সময় ছিল না। খাবারের তীব্র প্রত্যাশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে পরিস্থিতি যাচাই না করেই অত্যন্ত দ্রুত আর অবিবেচকের মতো এই কাজগুলো করে ফেলে সে। আর সেই প্যাকেটে কি কি খাবার ছিল? রুটি, মাংস আর ফল। একদম আক্ষরিক অর্থেই যেন এক রাজকীয় ভোজের আয়োজন। কিন্তু এখানে একটা বিশাল চমক আছে। এই চমৎকার খাবারগুলো কিন্তু বনের একজন বৃদ্ধ কাঠুরিয়ার দুপুরের খাবার ছিল, যিনি কাজ করার ফাঁকে সেগুলো ওই গাছের গুড়িতে লুকিয়ে রেখেছিলেন। আর আমাদের এই শিয়ালটি একদম অপ্রত্যাশিতভাবে সম্পূর্ণ অন্য একজনের জমানো এই বিশাল খাবারের ভাগিদার হয়ে বসল। এরপরেই আসে গল্পের মোড় ঘোরানো অংশ, ৩ নম্বর পর্ব, সংকীর্ণ ফাঁদ। একদম পেট পুড়ে খাওয়ার পর স্বাভাবিকভাবেই শিয়ালটার আরেকটা শারীরিক চাহিদা তৈরি হলো, আর সেটা হলো তৃষ্ণা। তৃষ্ণা মেটাতে কাছের একটা ঝর্ণা থেকে পানি খাওয়ার জন্য গর্ত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল সে। এটাই তো স্বাভাবিক, তাই না? এতক্ষণ সে কেবল ক্ষুধা আর আদিম প্রবৃত্তি দিয়ে পরিচালিত হচ্ছিল, কিন্তু এখন পানি পানের জন্য তার স্বাভাবিক যুক্তিবোধ যেন কিছুটা ফিরে এলো এবং সে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা শুরু করল। কিন্তু এখানেই ঘটে গেল আসল বিপত্তি। সে যতই চেষ্টা করুক না কেন কিছুতেই আর গর্ত থেকে বের হতে পারল না। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন এমন হলো? একটু ভেবে দেখা যাক, যে গর্ত দিয়ে এত সহজে সে ভেতরে ঢুকল ঠিক একই গর্ত দিয়ে বের হতে পারল না কেন? এর পেছনের আসল শারীরিক কারণটা ঠিক কি হতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে খাওয়ার আগে আর পরের শারীরিক অবস্থার তুলনামূলক দৃশ্যে। খাওয়ার আগে যখন সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল তখন তার পেট ছিল একদম খালি, আর তাই গর্ত দিয়ে গলে যাওয়ার মতো যথেষ্ট চিকন আর ছোট একটা আকার ছিল তার। কিন্তু খাওয়ার পরে এতটাই বেশি খেয়ে ফেলেছিল যে তার পেট ফুলে গর্তের মাপের চেয়ে অনেক বড় হয়ে যায়। এটা আসলে হঠকারিতার একটা নিখুঁত আর দৃশ্যমান উদাহরণ। পরিণতি নিয়ে না ভেবে কোনো কাজ করলে কিভাবে আক্ষরিক অর্থেই একটা সংকীর্ণ ফাঁদে আটকে পড়তে হয়, এটা তারই প্রমাণ। আর এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের শেষ পর্বে, হঠকারিতার মূল্য। গাছের গুড়িতে আটকা পড়ার এই নির্মম বাস্তবতাটা যখন শিয়ালটার কাছে পরিষ্কার হলো তখন তার ওপর চরম এক মানসিক বিপর্যয় নেমে এলো। গভীর দুঃখ, হতাশা আর অনুশোচনা তাকে গ্রাস করল। ভাবলে অবাক লাগে, যে খাবারটা একটু আগেও চরম আনন্দ দিচ্ছিল ঠিক সেই খাবারের কারণেই এমন করুণ পরিণতি।
এটা আসলে সাময়িক আনন্দ আর তার ফলে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী কষ্টের খুব চমৎকার একটা মনস্তাত্ত্বিক দৃষ্টান্ত। গল্পের ঠিক এই মুহূর্তটা একটা গভীর উপলব্ধির জায়গা। আটকে পড়ার পর শিয়ালটি বুঝতে পারে এবং আফসোস করে বলে, গর্তে লাফ দেওয়ার আগে যদি একটু চিন্তাভাবনা করতাম। এই এক লাইনের আক্ষেপটা আসলে আমাদের জীবনের অনেক মুহূর্তেরই প্রতিধ্বনি। অনেক সময় তো এমন হয় যে কোনো ভুল করার পর উপলব্ধি হয়, আগে যদি একটু ভেবে কাজ করা হতো তাহলে হয়তো পরিণতি এমন হতো না। তাহলে এই গল্প থেকে একদম সরাসরি কি শেখা যায়? এর নীতিকথাটা খুব পরিষ্কার। আগে থেকে চিন্তা না করে হঠাৎহারিভাবে কোনো কিছু করার চূড়ান্ত পরিণতি কখনই ভালো হয় না। শিয়ালের এই আটকে পড়াটা আসলে সেই বিপদগুলোর কথাই মনে করিয়ে দেয়, যেগুলো কেবল অন্ধ আবেগ আর তাৎক্ষণিক প্রবৃত্তির কারণে সৃষ্টি হয়। আজকের এই বিশ্লেষণটা শেষ হচ্ছে খুব গভীর একটা প্রশ্ন দিয়ে। দৈনন্দিন জীবনে যখন হঠাৎ কোনো দারুণ সুযোগ সামনে এসে হাজির হয়, তখন আগে থেকে চিন্তা না করে কাজ করার চূড়ান্ত পরিণতিগুলো কি হতে পারে? অন্ধভাবে ঝাঁপিয়ে পড়াটা কি ঠিক, নাকি এক মুহূর্ত দাঁড়িয়ে এর পরিণতি সম্পর্কে ভাবা উচিত? বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করা যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, মনে রাখতে হবে, জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবাটা কিন্তু কখনোই বৃথা যায় না।